এই বৃষ্টির দিনে কোনো কিছুই খেতে মন চাচ্ছে না। চলুন একটা নতুন রেসিপি শেয়ার করা যাক। দেখেন, বেগুনটা প্রথমে ভেজে নিলাম। আসলে বেগুন এভাবে ভেজে যদি আপনি মাছ রান্না করেন, যারা বেগুন খেতে চায় না বা মাছ খেতে চায় না বৃষ্টির দিনে, তারাও খুব সহজেই খেয়ে নিবে, খুব পছন্দ করবে। দেখেন, বেগুনটা ভাজি করে উঠায় রাখবো, এরপর মাছটা ভেজে নিব। মাছটা আমি আগে মেখে রেখেছিলাম, মাছটা ভেজে নিব। আপনার পরিবারে যতজন সদস্য, আপনি যেভাবে মাছ রান্না করতে চান যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। ছোট মাছ হোক, যে মাছই হোক, মাছটা ভেজে নিতে হবে, মেন কথা। এই যে মাছটা ভেজে নিলাম, এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। আর আলুটা অবশ্যই আপনি যদি একটু আলু দিতে চান এর মধ্যেই দিয়ে দিতে হবে, কারণ আপনার মাছও ভাজা হয়ে যাচ্ছে, বেগুনও ভাজা হয়ে যাচ্ছে, তরকারিটা তো খুব বেশিক্ষণ রান্না হবে না, তার জন্য আলুটা এর মধ্যে দিয়ে দিলে সুন্দর করে কষিয়ে নিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আপনি যদি আলুটা বেগুনের সঙ্গে দেন তাহলে ঠিক মতো সিদ্ধ হবে না। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যারা বাসা বাড়িতে থাকেন, এই যে দেখেন আমি পানি দিয়ে দিলাম এত তাড়াতাড়ি কেন, যেহেতু আমি বেগুন ভাজি করেছিলাম আর মাছ ভাজি। এ পর্যায়ে যদি আমি পেঁয়াজটা অনেকক্ষণ বেশি ভাজি করতাম তাহলে রুমের মধ্যে এত পরিমাণ একটা গন্ধ হতো যে থাকা যায় না, সবাই শুধু হাঁচি হাঁচি করতো। এটা একটা টিপস। তো আপনারা যদি দেখেন যে কড়াইয়ে মানে খুব বেশি ভাজা কিছু হয়ে গেছে, তারপরে আপনি আবার পেঁয়াজটা বাগার দিবেন, সেক্ষেত্রে এরকম করতে পারেন। দেখেন, এই যে কষিয়ে নিয়েছি আলুটা, এরপরে দিয়ে দিলাম মাছ, তারপরে দিয়ে দিব ওই যে দেখেন ভেজে রাখা বেগুনটা, সুন্দর মতো দিয়ে কষিয়ে এর মধ্যে যতটুকু সিদ্ধ হতে পানি লাগবে সেই পরিমাণে পানি দিব, দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে হয়ে যাবে। এত সুন্দর একটি খাবার আসলে আপনি না রান্না করে খেলে কখনোই বুঝতে পারবেন না যে বেগুন আসলে ভাজি করে এভাবে রান্না করা যায়, তা এত টেস্ট হয়। সকলেই রান্না করবেন, অবশ্যই রান্না করে জানাবেন সকলেরটা কেমন হয়েছিল। আসলে বৃষ্টির দিনে তো এমনিই খেতে মন চায় না অনেকেরই। দেখেন, এই যে পানিটা সুন্দর করে কষিয়ে নিতে হবে পানির মধ্যে, খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে বেগুনগুলো নষ্ট হয়ে যাবে। দেখেন, আপনি যেরকম খেতে চান সেই পর্যায়ে ঝোল রেখে দিবেন। দেখেন, আমি অল্প করে ঝোল রেখেছি, একটু হালকা হালকা। ধন্যবাদ।